আচ্ছা, ওয়াইফাই পাসওয়ার্ড না জেনেই কি নেটওয়ার্কে কানেক্ট করা যায়? শুনতে একদম অসম্ভব লাগছে, তাই না? ঠিক এই দাবিটাই যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর করলেন, তখন ইন্টারনেট জুড়ে তাকে প্রতারক বলা শুরু হলো। কিন্তু আসলেই কি তিনি ভুল ছিলেন? চলুন তো এই দাবির পেছনের প্রযুক্তির আসল রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। ভুয়া, মিথ্যুক, বাটপার। হ্যাঁ, ঠিক এই ধরনের কমেন্টে কিন্তু ছেয়ে গিয়েছিল একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও। তার অপরাধটা কি ছিল? তিনি এমন একটা পদ্ধতিতে ওয়াইফাই কানেক্ট করে দেখিয়েছিলেন যা দেখে বেশিরভাগ মানুষেরই মনে হয়েছিল এটা অসম্ভব। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেকশন কি আসলেই সম্ভব, নাকি পুরোটাই একটা অনলাইন গুজব? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে। আসুন ধাপে ধাপে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। তো এই গল্পের মূল চরিত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি যখন এই ওয়াইফাই টেকনিকটা নিয়ে ভিডিও পোস্ট করেন, তখন তার কমেন্ট বক্স অবিশ্বাস আর অভিযোগে ভরে যায়। দর্শকরা তাকে সরাসরি ভুয়া এবং বাটপার বলে রীতিমতো আক্রমণ করতে থাকে। এত সব অভিযোগ আর সমালোচনার মুখে উনি কিন্তু একটা অন্যরকম রাস্তা নিলেন। মানুষের মতামতের উপর ভরসা না করে তিনি সরাসরি প্রযুক্তির কাছে গেলেন। আর তার নিরপেক্ষ ফ্যাক্ট চেকার কে ছিল জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। তো এআই কি পারবে এই বিতর্কের অবসান ঘটাতে? ক্রিয়েটর ঠিক এটাই জানতে চেয়েছিলেন। চলুন দেখি সাক্ষী হিসাবে এআই কি বলে। আসলে এআইকে খুব বেশি জটিল কিছু জিজ্ঞেস করা হয়নি। একদম সোজাসাপটা একটা প্রশ্ন, যার উত্তরই এই পুরো রহস্যের জট খুলে দেবে। আর এআই এর উত্তর, সেটাও ছিল একদম কাট অ্যান্ড ড্রাই। কোনো সাধারণ উত্তর নয়, বরং একদম স্পষ্টভাবে একটা পদ্ধতির নাম উল্লেখ করা ছিল, WPS পেন অ্যাটাক। এই তিনটা শব্দই ক্রিয়েটরের দাবিকে সত্যি প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা, এই WPS জিনিসটা আসলে কি? এর পুরো নাম হল ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ। এটা মূলত তৈরি করা হয়েছিল যাতে পাসওয়ার্ড বারবার টাইপ করা ঝামেলা ছাড়াই সহজে ডিভাইস কানেক্ট করা যায়। আর এই সহজ সংযোগের চাবিকাঠি হল একটা ৮ সংখ্যার পিন। তো থিওরি তো হলো, এআইও প্রমাণ দিল, কিন্তু আসল কথা তো হাতে কলমে করে দেখানো, তাই না? তাই এবার তিনি একটা লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে সবাইকে দেখিয়ে দিলেন যে এটা আসলেই কাজ করে। প্রসেসটা কিন্তু অবাক করার মতো সোজা। দেখুন কি করা হলো। প্রথমে আগের নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করা হলো। এরপর একটা বিশেষ অ্যাপ খুলে টার্গেট নেটওয়ার্কটা খুঁজে বের করা হলো। আর শেষে একটা নির্দিষ্ট পিন এন্টার করা হলো। আর ব্যাস, কানেক্টেড। আর এই হল সেই ম্যাজিক নাম্বারটা 13577506। ডেমনস্ট্রেশনে ঠিক এই পিনটাই ব্যবহার করা হয়েছিল। এই সংখ্যাটা কিন্তু মনে রাখা দরকার, কারণ এইটাই আমাদের তদন্তের সবচেয়ে বড় ক্লু। আর ফলাফল, কানেকশন সাকসেসফুল। কোনো পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ফোনটা ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়ে গেল। যারা এতদিন তাকে মিথ্যেবাদী বলছিল, তাদের জন্য এটাই ছিল সবচেয়ে বড় জবাব। কিন্তু প্রশ্ন হলো, এটা হলো কিভাবে? আসল প্রমাণটা দেখার জন্য এবার আমাদের যেতে হবে রাউটারের পর্দার আড়ালে, মানে সরাসরি রাউটারের অ্যাডমিন সেটিংসে। এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ওয়াইফাই পাসওয়ার্ড আর WPS পেন কিন্তু দুটো একদম আলাদা জিনিস। পাসওয়ার্ড হলো সে গোপন কোড যেটা আমরা নিজেরা সেট করি, আর WPS পেন হলো রাউটারের একটা বিশেষ ফিচারের জন্য ব্যবহৃত একটা নির্দিষ্ট ৮ সংখ্যার নম্বর, যা সাধারণত আমরা বদলাই না। আর এই হলো সেই মোক্ষম প্রমাণ। টেবিলটা একবার দেখুন। অ্যাপে যে পিনটা ব্যবহার করা হয়েছিল 13577506, আর রাউটারের সেটিংসে যে পিনটা দেখা যাচ্ছে 13577506, দুটোই হুবহু এক। কোনো সন্দেহের অবকাশই নেই, দুটোই মিলে গেছে। তাহলে আসল রহস্যটা কি? কিভাবে পাসওয়ার্ড ছাড়াই এই কানেকশনটা সম্ভব হলো? চলুন WPS এর পেছনের আসল ব্যাপারটা জেনে নেওয়া যাক। দেখুন, এই পদ্ধতিটা কিন্তু সবসময় কাজ করবে না। এজন্য কয়েকটা শর্ত পূরণ হতে হয়। প্রথম আর সবচেয়ে জরুরি শর্ত হল রাউটারের WPS ফিচারটা অন থাকতে হবে। দ্বিতীয়ত, সেই ৮ সংখ্যার পেনটা জানতে হবে। আর মজার ব্যাপার হলো, এই পেনটা অনেক সময় রাউটারের পেছনের স্টিকারে ছাপানো থাকে। যদি WPS বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই পদ্ধতি কিন্তু আর কাজ করবে না।
তার মানে শেষমেশ ব্যাপারটা দাঁড়ালো যেটা কোনো জটিল হ্যাকিং বা ম্যাজিক নয়, এটা আসলে রাউটারেরই একটা বিল্ট ইন ফিচার, যার সুবিধার জন্য তৈরি করা হলো। অনেকেই হয়তো এর অস্তিত্ব সম্পর্কে জানেনই না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই WPS প্রযুক্তি কি শুধুই আমাদের জীবন সহজ করার একটা দারুণ ফিচার, নাকি এটা বাড়ির নেটওয়ার্কের নিরাপত্তা একটা বড়সড় ফাঁক রেখে দিচ্ছে? একবার ভেবে দেখার মতো বিষয়, তাই না? নিজেদের রাউটারের WPS কি এখনো অন করা আছে?